আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমার বর মানে সুজনের জন্মদিন, তাই আজকের ব্লগটা কিন্তু একটা স্পেশাল বার্থডে ব্লগ হবে। এখন আমি একটু বাইরে যাব, আর বলতে বলতেই একদম ঝড়ো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনকার বৃষ্টি যেহেতু 5 মিনিটও স্টে করে না, তাই আমি চিন্তা করলাম ওয়েট না করে বাইরে যাওয়া যাক, কারণ এখন অপেক্ষা করলে শুধুমাত্র আমার সময়টাই নষ্ট হবে। বাইরের কাজ শেষ করে আমি চলে এসেছি, যেহেতু আজকে একটা স্পেশাল ডে, তো সব কিছুটা স্পেশালি রান্না করব, তাই জিনিসপত্র আমি গুছিয়ে নিয়ে একটু প্রিপেয়ার করে নিচ্ছি, যাতে পরবর্তীতে রান্না করার সময় আমার ইজি হয়ে যায়। আজকে ভেবেছি রান্না করব কাচ্চি বিরিয়ানি আর আস্ত চিকেন রোস্ট। কাচ্চি বিরিয়ানি বলতে গেলেই মনে হয় মাংসটা একটু মাখিয়ে রাখবো, দেন চালটা হাফ সিদ্ধ করে এটার উপর দমে বসিয়ে দিব, আস্তে আস্তে হতে থাকবে। বলাটা যতটা ইজি ঠিক ততটাই টাফ, মানে এর যে খুঁটিনাটি প্রিপারেশন নেওয়াটা সময়ের ব্যাপার। আয়োজন রাতের খাবারের জন্য হলো এখন থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখলে বা একটু মেরিনেশন করে রাখলে আমার জন্য ইজি হবে, তাই আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানির ফুল ডিটেলসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। আমি কাচ্চির জন্য মাংসটা অলরেডি মেরিনেট করে নিয়েছি, আর এখানে আমি আস্ত চিকেন রোস্ট করব, তাই দুটো মুরগি নিয়েছি মানুষ হিসেবে, আর সেই মুরগিটা আমি এখন পুরো মেরিনেট করে রাখবো। কাচ্চি বিরিয়ানির জন্য মাংসটা যতটা সময় ধরে আপনি মেরিনেট করে রাখবেন, মাংসটা কিন্তু ততটাই সফট হবে। আমি আস্ত চিকেন রোস্টের জন্য মুরগিটা এখানে মেরিনেট করে রেখেছি। আমি কিন্তু এখানে ফুল ডিটেলস কোনো ভিডিও বা রেসিপি নেইনি, কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। আর বললাম না, কাচ্চির রেসিপি কিন্তু অলরেডি চ্যানেলে আছে, আপনারা চেক করে নেবেন। আমার এখানে 2 ধরনের মাংসই মেরিনেট করা শেষ, আর সেই সাথে আমি কাচ্চির জন্য আলু এখানে ভেজে নিচ্ছি। কাচ্চিতে আলু না হলে কি আর চলে, তাই আমি আলুটা একটু হালকা কালার দিয়ে এখানে হালকা ভেজে নিচ্ছি। প্রথমে আমি এটা একটু সেদ্ধ করে নিয়েছি। এরপর যখন দমে দিব তখন আলুটা একদম সফট হয়ে যাবে। আমার এই মুহূর্তে রান্নার প্রিপারেশন নেওয়াটাই বেটার, কারণ আয়নও আছে, আয়নের সব কিছু আমার খুব টাইমলি মেনটেন করতে হয়, ওকে খাওয়ানো গোসল করানো। যদি আম্মুকে গোসল করিয়ে দিয়েছে, এরপর আমাকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন একটু চিন্তা করলাম যে সুজনের সব কিছু আমি একটু গুছিয়ে রাখি, ওর গিফটগুলো। খুশি, আশরাফুল আর সাথে নাহিয়ানও চলে এসেছে। তো খুশি এনেছে সুজনের জন্য একটা ওয়ালেট, আমি এটা দেখিনি, ও একদম র্যাপ করে নিয়ে এসেছে। ছোট হোক কিংবা বড়, সবাই কিন্তু গিফট পেতে খুব বেশি পছন্দ করে, আর যদি সেটা হয় জন্মদিন তাহলে তো কোনো কথাই নেই, খুব বেশি ভালো লাগে এবং আনন্দের হয়। আমি নিজেও এটা উপলব্ধি করতে পারি, কারণ আমারও গিফট অনেক পছন্দের। তা আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর আম্মুও বাসা থেকে বের হয়েছে, মানে শপিং করতে গিয়েছে তার জামাইয়ের জন্য গিফট কিনবে বলে। এই যে নাহিয়ান এসেছে, আয়ান তো নাহিয়ানকে পেয়ে সে খুশি, সে তার মামার সাথে খেলছে। তার ছোট মামা, নাহিয়ানকেও মামাই বলে, মামার সাথে সে এখানে খেলাধুলা করছে, আর অন্যদিকে আমরা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। খুশি এসে নুডলস রান্না করছিল, যেহেতু একদম বিকেল বিকাল টাইম হয়ে গিয়েছে, তো এই মুহূর্তে সবাই একটু নাস্তা পানি করা দরকার, তাই এখানেও নুডলসের জন্য আয়োজন করছিল। আর আমি এখানে চিকেনটাকে ফার্স্টে হালকা তেলে একটু ভেজে নেব। সো আমি এক এক করে 2টা চিকেনই এপাশ ওপাশ ভালো করে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। অল্প তেলে এটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। আর রান্না করতে করতে দেখলাম আকাশটা আবার মেঘে আচ্ছন্ন হচ্ছে, মানে আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব। তো এই ওয়েদারটাই দেখতে দেখতে এনজয় করতে করতে আমি কিন্তু মুরগিগুলো এক এক করে ভেজে নিচ্ছি একটু ব্রাউন কালার। আর আজকে যেহেতু চিকেন রোস্ট করব, বাট এটাকে আমি একটু অন্য ফ্লেভার অ্যাড করতে চাচ্ছি, একটু অন্যভাবে করতে চাচ্ছি। এখানে আমার একটা চিকেন অলরেডি ভাজা শেষ, সো দ্বিতীয় চিকেনটা দিয়ে আমি আবার একটু ঘুরে ফিরে দেখছিলাম। এই যে এখন আকাশটা একদমই কালো হয়ে গেছে, মনে হচ্ছিল যে সন্ধে নেমে এলো। আমি যেহেতু চিন্তা করেছি একটু অন্যরকম, একটু বারবিকিউ কাবাবিশ একটা ফ্লেভার দিব, তা আমি কি করলাম, এখানে একটা গ্রিলে দিয়ে আমি এটাকে একটু হালকা বারবিকিউ আমরা যেমন করে করি তেমন করে নিয়েছি। এটা সত্যি খুব বেশি মজা হয়েছিল, আমি যেমনটা চিন্তা করেছিলাম। এরপর আমি একটু তেলে চিকেন মাখিয়ে রাখার যে মশলাটা ছিল সেটা একটু কষিয়ে নিয়ে দেন চিকেন দুটো দিয়ে দিয়েছি। এটা তো একটু মিষ্টি ঝাল টাইপের একটু রোস্ট হয়েছে, সেই সাথে কাবাব বারবিকিউর মতো খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, খুব সুন্দর একটা স্মেল আসছিল। অন্যদিকে আমি চাল সিদ্ধ করব বলে কাচ্চির জন্য আমি পানি চড়িয়ে দিয়েছি। আর গ্রেভিটা আমি যখন একটু
ঘন হয়ে আসবে তার জন্য ওয়েট করছিলাম। সো আমার অন্যদিকে রান্নাবান্না শেষ, চিকেন আমার কমপ্লিট, আর কাচ্চি আমি অলরেডি চুলায় দমে বসিয়ে দিয়েছি। এখানে আম্মু কাবাবগুলো রেডি করছিল। আমি টুনা কাবাব বানিয়েছি, বিফ কাবাব, আর পাশে সালাদের জন্য আমি সব কিছু কেটে রাখা হয়েছে। তো আম্মুকে বললাম একটু কাবাবগুলো ভেজে দাও। টুনা কাবাবের রেসিপি ডেফিনেটলি আসবে, আমি টুনা কাবাবের রেসিপি আপনাদেরকে শেয়ার করব। আর এই যে বার্থডে বয় চলে এসেছে। তো বিকালে নাস্তার জন্য নুডলস করা হয়েছে, সেই সাথে আম্মু বাইরে থেকে সিঙ্গারা, ব্রেড টোস্ট এগুলো নিয়ে এসেছিলো। তো সবাই সেটা খাচ্ছে, আর অন্যদিকে এক এক করে সব কাবাবগুলো আম্মু ভেজে দিচ্ছিল। আর দমে আমার কাচ্চি চলে গিয়েছে, মানে এটা পুরোটা এখন শুধুমাত্র দমে হবে, রান্নাবান্না সব কমপ্লিট। তা আমরা এখানে একটু গল্প করছিলাম, একটু হাসাহাসি করছিলাম। টুনা কাবাবের রেসিপি আপনারা এর আগেরবারও আমার কাছে চেয়েছিলেন, তখন আমি সত্যি কথা রেকর্ডই করিনি। সো এবার আমার রেকর্ড করা হয়েছে, আমি ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে বার্থডে কেক। কেকটা খুব বেশি সুন্দর। হ্যাঁ, হ্যাপি বার্থডে বলো। বাবাকে বলো তো। বাবা হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, তুমি দাও, এখন দাও। এখন দাও। এরপর যথারীতি আমরা একটু রেডি হয়ে দেন চলে এসেছি কেক কাটতে। ঘরোয়া জন্মদিনের আয়োজন যেরকম হয় সেরকমই একটু হাসি আনন্দ, একটা স্পেশাল ডেকে একটু স্পেশালভাবেই সেলিব্রেট করা। সুজন অফিস শেষ করে দেন বাসায় ফিরেছে, তারপর আর কি আমরা জন্মদিনটা পালন করছি। একদম রেগুলার ডেতে ওর জন্মদিনটা হয়েছে এবার। তো এখানে আমরা মোমবাতি ফু দিলাম, যেটা আয়ান অ্যাকচুয়ালি এর আগে 2বার দিয়েছে। তারপর যে আবার আমরা দেওয়ার পর ওকে বলেছি যে এখন একটু ওয়েট করতে। দেন ওয়েট করলাম, এরপর কেক কাটাকাটি করলাম, সবাই মিলে কেক খেলাম। আয়ানের কেক দেখলে তর্স হয় না, ইনফ্যাক্ট ওর কিছুদিন পর পরই হ্যাপি বার্থডে খেতে লাগে, মানে কেক খাওয়ার ওর দরকার হয়, ওর খুব ক্রেভিংস হয় কেক খাওয়ার জন্য। আর কেকের যে চকলেট বা ক্রিম, ও এটা এত পছন্দ করে, আপনারা এখন এই দেখতে পাচ্ছেন সে চকলেট এবং ক্রিম খাওয়ার জন্য কিন্তু একদম পাগল। বাচ্চাদের এসব জিনিস এমনিতে অনেক বেশি পছন্দের হয়। আমরা এক এক করে বার্থডে বয়ের সাথে বসলাম, কেক কাটলাম, ছবি তুললাম, কেক খাওয়ালাম এবং আমরাও কেক খেলাম। এখন আব্বু আম্মু বসেছে, তো ওকে একটু কেক খাইয়ে টাইয়ে দিল, কেক খাওয়ালো। তারপর এখানে আমরা সবাই তো কেক খাচ্ছি, আব্বু এই যে কেক খাওয়াচ্ছে। আব্বুর নিজেরও কিন্তু কেকের ক্রিম, চকলেট এগুলো অনেক পছন্দের, মানে আব্বুর থেকে বলা যায় আয়ান এই অভ্যাসটা পেয়েছে, স্বভাবটা ওর হয়েছে। ও দুই ভাই মিলে কেকের ক্রিম এবং চকলেট খেতে ভীষণ পছন্দ করে। তো এখানে আমরা একজন একজন করে আর কি কেক খাওয়াচ্ছি আর খাচ্ছি, এক এক করে পালা চলছে। এখন আশরাফুল আর খুশি বসেছে, পাশে তো নাহিয়ান বসে আছে, নাহিয়ানও কেক খাওয়াচ্ছে। আর কেকটা কিন্তু বেশ ভালো মজা ছিল, ব্লুবেরি একটা ফ্লেভার ছিল এবং ব্লুবেরি একটা জ্যাম দেওয়া ছিল, বেশ মজা লেগেছে কেকটা। কেকটা হচ্ছে মিস্টার বেকার থেকে নেওয়া হয়েছে। তো সবাই যখন কেক খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠেছি, তারপর এই দুই ভাইয়ের কেক খাওয়ার পালা চলে, মানে দুইজনেরই যে বললাম না কেকে ক্রিম এবং চকলেটটা ভীষণ পছন্দের। কেক খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মেইন খাবার খেতে চলে এসেছি। তো এখানে এই যে বিরিয়ানি, সালাদ, কাবাব, চিকেন রোস্ট, আর সেই সাথে আমি একটা ইয়োগার্ট, পুদিনা, ধনিয়া পাতা দিয়ে একটা চাটনির মতো করে নিয়েছি, সেটাও এখানে হাজির। আর চিকেন রোস্টের যে গ্রেভিটা এটা আমি আলাদা করে সার্ভ করেছি, যার লাগবে আর কি সে নিয়ে নিতে পারবে। সো টেবিল রেডি করে সবাইকে ডাকছি। আর এই যে এখানে আয়ান তার আহ্লাদীপনা দেখাচ্ছে সবার সাথে। সবাইকে ডাকা হচ্ছে ডিনার করার জন্য, সবাই এখানে আবার বসে যার যার মতো আছে। তারপর আবার সবাই আমরা খেতে চলে গেলাম। সবাই খুব মজা করে একসাথে ডিনার করেছি নিঃসন্দেহে। আর কাচ্চির রেসিপিটা লিঙ্কটা দিয়ে দেবো আমি, আপনারা চেক করে নেবেন। খাওয়া দাওয়া শেষে সবাই আমরা সুজনকে গিফট দিয়েছি, বাট সেটা সামহাউ রেকর্ড হয়নি। সো এখন আমি একটা আলাদা করে শেয়ার করে দিচ্ছি। এই যে এইটা টি শার্ট যেটা, সেটা আম্মু নিয়ে এসেছে সুজনের জন্য আম্মুর পক্ষ থেকে, আর প্যান্টটা দিয়েছে আব্বু। কালার কম্বিনেশনটা দুজনে একদম একসাথে ম্যাচ হয়ে গেছে বলতে গেলে। আর এই ওয়ালেটটা নিয়ে এসেছে খুশি কিউরিয়াস থেকে। আমি একবার ভেবেছিলাম ওয়ালেট দিব, বাট ও ওয়ালেট এতটা বেশি ইউজ করে না, সেজন্য আমি আর নিইনি, বাট খুশি নিয়ে এসেছে। আর আমি নিয়ে এসেছি এই বেলটা।
আমি চাচ্ছিলাম ওকে একটা খুব ভালো লেদার বেল্ট দিতে, সো আরংই আমি প্রেফার করলাম আর আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।